তো আজকে হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস, এবং আজকের ক্লাস আমরা কি দেখবো? সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন দেখবো। কেমন? তো আমাদের ডিজাইনটা অলরেডি আছে, আমরা এরকম একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ক্লাসটার পরে আপনারা কি করবেন, আপনাদের ফেসবুকের যে ব্যানার আছে ওইটা হচ্ছে আপনাদের নিজের মতো করে আমি যেভাবে দেখাবো ওই রকম করে বা একটু মডিফাই করে আপনাদের ফেসবুকের যে ব্যানারটা আছে ওইটা কি করবেন, পাল্টাই নেবেন। কেমন? যেহেতু আপনি গ্রাফিক ডিজাইন, সব জায়গায় যেন ওইটার একটা ছোঁয়া থাকে, কেমন, যে আপনি যে ডিজাইন পারেন। তো এই ডিজাইনটা করার আগে আমরা কি দেখে নিব, ফাইবারে দেখে নিই যে এটার উপর কেমন কাজ আছে। কেমন, এটার নাম কি? এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার। এটা হচ্ছে ব্যানার ডিজাইন। এটার মধ্যে কি কেমন কাজ পাওয়া যায়, এই কাজটা যদি আমি শিখি তাহলে ফাইবারে আমি কেমন আর্নিং করতে পারবো। তো দেখেন, ফেসবুক কভার ফটো, যেমন দেখেন উনি প্রায় কয়টা কাজ করছে, 1000-এর উপরে কাজ করছে এই যে ব্যানার নিয়ে। কেমন, এই যে ওনার এখানে যদি আমি যাই তাহলে দেখবেন কেমন, এই যে ব্যানার ডিজাইন একদম সিম্পল। তো আশা করি আপনারা এটা যদি শিখতে পারেন তাহলে আর্নিং এ আসতে পারবেন। কেমন, এই যে ওনার দিয়ে নর্মাল কাজ করালে ওনারে $10 দিতে হবে, স্ট্যান্ডার্ড কাজ করালে $20 দিতে হবে, প্রিমিয়াম কাজ করালে $40 দিতে হবে। আপনি যেমন ফাইবার থেকে কাজ পাবেন, তেমনি অন্যান্য মার্কেট প্লেস থেকেও আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। লোকাল ক্লায়েন্টেরও কাজ করতে পারবেন। তো আজকে আমরা এই কাজটা করব। কেমন, এই যে দুইটা কাজ, গত ক্লাসে যেটা করেছি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। এগুলো দিয়ে আপনি মানে খুব সহজে কাজ করতে পারবেন। এর আগে যেগুলো দেখেছি ওইগুলো দিয়ে আর্নিং করতে পারবেন, বাট এগুলো বলে না যে ট্রেন্ডিং আর কি। আচ্ছা, প্রথমে আমাদের কি দরকার, ফেসবুক ব্যানার ডিজাইনটা আমরা করব। তো এর জন্য আমি ফেসবুক ব্যানারের সাইজটা দেখে নিচ্ছি যে এটা সাইজ কত। ফেসবুক ব্যানার সাইজ 2024, দেখেন কি বলতেছে, 851 বাই 315, মানে হচ্ছে উইথ হচ্ছে 851 আর হাইট হচ্ছে 315। তো আমরা কোথায় যাব এটা আমরা জানি, আমরা ফাইলে যাব, তারপর নিউতে যাব, তারপর কি লিখবো, 851 বাই 315, তাহলে 851, আর হাইট হবে কত, হাইট হবে 315, এবং অবশ্যই এটা ওয়েবের জন্য হবে, বুঝতে পারছেন? 851, যেহেতু আমরা ওয়েব রিলেটেড কাজ, মানে ওয়েবসাইটে এটা আপলোড হবে, এজন্য আমি কি করব, 851 বাই 315, এবং অবশ্যই ওয়েব সিলেক্ট করব। আর এটা রেজুলেশন হবে 72, আর আউটপুটটা কি হবে, উঠে যাবে। কেমন? তো এখন আমরা ক্রিয়েটে ক্লিক করব, দেখেন চলে আসছে। তো এরপরে যে কাজটা আমাদের করতে হবে, আমরা ডিজাইন দেখে দেখে কাজ করব। তো প্রথমে হচ্ছে আমি টেক্সট এরিয়াটা দিয়ে দিই। টেক্সট এরিয়া মানে কি, যে ডিজাইনের একটা কনসেপ্ট হচ্ছে আপনি ডিজাইনের লেখা কিন্তু একদম আপনি লাগাই, মানে হচ্ছে এই যে বর্ডার গুলো আছে, বর্ডার গুলোতে যেন টাচ না করে। তো এর জন্য উপরে নিচে ডানে বামে আমরা কি করব, একটা ফাঁকা স্থান তৈরি করব। কত পিক্সেলের, 50 পিক্সেল বাদ দিব। আমরা মার্জিন করি না পরীক্ষার সময়, ওই রকম আর কি, যে 50 পিক্সেল ডানে বামে উপরে নিচে এটা বাদ যাবে। তো এর জন্য আপনি যে কাজটা করবেন, হাতের পাশে, মানে এই যে হ্যান্ড টুলটার পাশে যেটা আছে রেক্টাঙ্গেলে যাবেন, গিয়ে ক্লিক করে আপনি যে কাজটা করবেন, 851 - 50, আর এখানে কত হবে, 315 মনে হয়, 315 - 50। আপনার নিজে নিজে ক্যালকুলেটর দিয়ে হিসাব করা দরকার নাই, ডিরেক্টলি মাইনাস দিয়ে দেন। কেমন, এবার ওকেতে চাপ দেন, দেখেন চলে আসছে। এখন আপনি কি করবেন, মুভ তুলে যাবেন, গিয়ে কন্ট্রোল এ তে চাপ দিবেন। এগুলো এর আগেও করানো হয়েছে, কন্ট্রোল এ। তারপর কি করবেন, উপরে যে অ্যালাইন আছে মাঝখানে, মাঝখানে এবার কন্ট্রোল ডি দিয়ে কি করবেন, ডিসিলেক্ট করবেন। এই যে জির জি হচ্ছে, তো এটাতে আপনি উঠাই দিবেন, কন্ট্রোল ডি। এখন আমার কিন্তু এই কালারটা দরকার নাই, আমার কি দরকার, বর্ডার দরকার। এটা কিন্তু গত ক্লাসে বলা হয়েছে যে বর্ডার দরকার হলে আমার কি দরকার, আমরা চলে যাবো ওই যে আবার হাতের পাশের যেটা আছে রেক্টাঙ্গেল, ওইখানে ক্লিক করব। ক্লিক করে ফিল কালারটাকে আমরা নান করে দিব। তাহলে ফিল যেহেতু উঠে গেছে, এখন শুধু বর্ডার আছে। এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন, এতটুকু কিন্তু গত ক্লাসে দিয়ে। এটা হচ্ছে আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট যদি বিদেশি ক্লায়েন্ট হয় তখন উনি কি করবে, কালার দিয়ে দিবে, তারপর হচ্ছে আপনার কালারটাও বলে দিবে, কি ফন্ট ইউজ করবেন ওইটাও বলে দিবে। এখন যদি আপনি লোকাল কাজ করেন তখন তারা সাধারণত ডিজাইন সম্পর্কে তাদের তেমন আইডিয়া থাকে না, তখন আপনি নিজ থেকে কালার দিবেন।
অথবা বিদেশি ক্লায়েন্টেরও এরকমও পাবেন যাদের কালার মানে ডিজাইন সম্পর্কে কোনো ধারণা নাই, তখন আপনাকে কি করতে হবে, নিচ থেকে কালার দিতে হবে। তো আমি যে কাজটা করি, এই যে রেক্টাঙ্গেল যেটা আছে না, এটা আমি লক করে নেই, নয়তো এটা মনে হয় নড়াচড়া করতে পারে। আচ্ছা, এটা নড়াচড়া করতেছে না। যদি নড়াচড়া করে আপনি লক করে দিতে পারবেন। এটা লক করবেন কোথায়, রেক্টাঙ্গেলের উপরেই দেখবেন একটা তালার মতো আছে, ওইটার মধ্যে ক্লিক করবেন, এটা লক হয়ে যাবে, তখন আর এটা নড়াচড়া করবেন না। আচ্ছা, এখন আমরা কালার সিলেক্ট করব। তো কালার আমরা কি বলছিলাম যে ব্লু কালারটা সাধারণত বিশ্বস্ততার একটা প্রতীক, কেমন, অথবা কোম্পানি রিলেটেড যত মানে ডিজাইন করবেন এখানে ব্লু কালারটা ইউজ করার চেষ্টা করবেন। অরেঞ্জ বা ইউলো হচ্ছে খাবারের জন্য, রেড কালারটাও সাধারণত খাবারে ইউজ হয়, বাট ব্লু কালারটা সাধারণত কিসের জন্য ইউজ হয়, আপনার কোম্পানির ক্ষেত্রে। কেমন, তো আমরা কালার কিভাবে নিব, আমরা বলছিলাম যে কালারের জন্য একটা ওয়েবসাইট আছে। তো আমরা যখন কালার প্যালেট, কেমন, কালার প্যালেট লিখে সার্চ করব, তখন হচ্ছে এই যে কালার হান্ট চলে আসবে। তো কালার হান্টে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এই সার্চ বক্সে গিয়ে আপনি ব্লুতে ক্লিক করবেন, যেহেতু আমরা ব্লু কালার নিয়ে হচ্ছে ডিজাইনটা করব। তো আমি মেবি কোনটা নিয়ে কোন দেখি, আমি সম্ভবত এইটা নিয়েছিলাম। হ্যাঁ, এই যে এই কালারটা। তো আমরা এটা চুজ করব, তাহলে এটা কপি করব, কপি করে ফটোশপে চলে যাব, গিয়ে এই যে এটা, এবার হচ্ছে উপরের যে বক্স, কালার বক্স, এখানে গিয়ে ডাবল ক্লিক। এবার হ্যাশের পাশে যে কোডটা আছে ওই কোডে গিয়ে আমি এটা কোডটা বসাই দিব। এবার ওকে, ওকে, এবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, অল্টার ব্যাকস্পেস। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম কাজ শেষ। এখন দেখেন আর কি আছে। এখন আমরা যদি দেখি, এখন দেখেন এই কাজটা তো আমাদের শেষ। এখন আমরা এই শেপটা নিব। তো এই শেপটা কিভাবে নিব, আমাদের এই শেপটার জন্য রেক্টাঙ্গেল দরকার। এই যে রেক্টাঙ্গেলে যাব, মনে করেন এই যে এটা আমি একটু বড় করে ড্র করতেছি, ড্র করলাম। তো এখন আমি কি করব, কন্ট্রোল কিতে চাপ দিব, চাপ দিয়ে ধরে আমি এটাকে রোটেট করে দিব। এটাকে একটু বড়, মেবি এরকম, এটা এরকম দেখি, একটু না, এটা এদিকে সরানো, মানে একদম এটা হবে রুটেট, আর এটা হবে একটু এদিকে। তাহলে অল্টার ধরে চাপ দিলে দুই দিক থেকেই এটা বড় হবে, অল্টার ধরে চাপ দিলে। এই যে হয়ে গেছে। এবার আমাদের যেটা দরকার, এটাকে আমি চাইলে সাদাও বানিয়ে দিতে পারি, আপনাদের ইচ্ছে। এখানে তো ছবিটা বসবে, এখানে আর কিচ্ছু না। তারপর হচ্ছে আমি পরেরটা দেখি, নিচে আরেকটা আছে, কেমন, নিচে আরেকটা আছে। তো নিচে আমি আরেকটা নিচ্ছি, এর জন্য আমি কি করব, কন্ট্রোল জেতে চাপ দিব। চাপ দেওয়ার পর আমি এই যে নিচের যে রেক্টাঙ্গেল টুল আছে এটার আমি কালার দিব। কেমন, এটাকে, এটা হচ্ছে ইউলো কালার, তো আমি ইউলো কালার দিচ্ছি। তো আমি ইউলো কালার দিব নিচেরটারে। কিভাবে দিব নিচেরটারে ইউলো কালার, এইখানে ক্লিক করলে ইউলো কালারটা চলে আসবে, দিয়ে দিলাম। এবার কন্ট্রোল টি, টি দিয়ে ধরে আমি অল্টার চাপ দিয়ে ধরে দুই দিক থেকে একটু বড় করে দিব। কেমন, দুদিক থেকে একটু বড় করে দিব। এটাকে একটু রোটেট করব, এটা হয় নাই, আর একটু বড় করে দিচ্ছি। ওকে, এন্টার। এখন দেখেন আমরা আজকে নতুন আরেকটা বিষয় দেখবো, যেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। এই যে কাজটা করা হয়েছে, এটা দেখেন এদিকে একটু গাঢ় কালার, আবার এদিকে একটু হালকা কালার। তো এটাকে বলা হয় হচ্ছে গ্রেডিয়েন্ট, বুঝতে পারছেন? এই গ্রেডিয়েন্ট মানে কি, একের অধিক কালার। তো এটা আপনি কিভাবে দিবেন, এটা দেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, দেখবেন যে এই যে ব্রাশ, প্রথমে তো ব্রাশ টুল, এর নিচে আরেকটা টুল আছে, এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, তার নিচে হচ্ছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টে যাবেন, যাওয়ার পর আপনি উপরের যে বক্সটা আছে ওইটাতে ক্লিক করবেন। কেমন, বক্সটাতে ক্লিক করে আমি যেটা করছি, একটা হচ্ছে একটারে একটু সাদা রাখছি, মানে হালকা মানে হালকা সাদাও না, মানে একদম লাইট কালার, মানে হচ্ছে ইউলো কালারের মধ্যে একটা একদম লাইট কালার, আরেকটা কালার হচ্ছে আপনার ইউলো। কেমন, এই যে, আচ্ছা এটা যেটা আছে এটাই রাখেন, কারণ আমি আবার দেখাচ্ছি, এখানে কি আর ইয়ে করা দরকার নাই, এটা এরকমই রাখেন, মনে করেন এটা এখন আছেন। ওকে, এবার যদি আমি অল্টার ব্যাকস্পেস দিই, তা মানে এটা হয় না। তো এখন যেটা করতে হবে, দেখেন আমি গ্রেডিয়েন্ট যখন আসবে তখন হচ্ছে আপনি যখন এরকম করে টান দিবেন তখন গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে।
বাট এটা তো অ্যাপ্লাই হচ্ছে না। দেখেন এটা আমি যতই করতেছি এটা বলতেছি কি কুড নট ইউজ দ্য গ্রেডিয়েন্ট টুল বিকজ দ্য কন্টেন্ট অফ দ্য লেয়ার ইজ নট ডিরেক্টলি এডিটেবল, মানে এটা এডিটেবল না। তাহলে এটা এডিটেবল কখন হবে? যখন আপনি এই লেয়ারে থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপর কি হবে রেস্টারাইজ লেয়ার, কেমন, তখন আপনি করতে পারবেন। এখন দেখেন তো হয় কিনা, এখনো হচ্ছে না, এখনো হচ্ছে না। তাহলে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই যে রেক্টাঙ্গেল 2 লেখা আছে, আর এর পাশে দেখেন, বাম পাশে দেখেন একটা বক্স আছে, ওই বক্সটাতে জাস্ট ক্লিক করবেন। এখন দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন কাজ করেন, দেখেন এই যে হয়েছে। অথবা এদিক থেকে দেন, যদি এদিক থেকে দেই, এদিক থেকে দিলে কি হয়, এদিকে আসে না। আচ্ছা এদিকে যদি আসে তাহলে আপনি এইখানে উপরে গিয়ে দেখেন একটা লেখা আছে রিভার্স, কেমন, একদম উপরে ওই যে অপাসিটির পাশে যেটা আছে এখানে একটা ক্লিক করেন। ক্লিক করে এবার দেখেন তো কি হয়, এই দেখেন এবার হয়ে গেছে। এই কাজটা কি বুঝতে পারছেন কেউ? আপনারা বুঝতে পারছেন এই কাজটা, নাকি আমি আবার দেখাবো? কেমন, আমি একদম কন্ট্রোল জেড দিয়ে দিয়ে একদম পিছনে চলে যাচ্ছি, কেমন, আমি এটারে কন্ট্রোল, এটা তো একদম নতুন, যারা এর আগে করছেন না তাদের জন্য এটা মানে একটু কষ্টকর হবে। দেখেন তো প্রথমে হচ্ছে আমি তো রেক্টাঙ্গেল নিচ্ছি, এখন এটার আমি চাইলেই গ্রেডিয়েন্ট দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণ এটা এডিটেবল না। তো এটাকে এডিটেবল করার জন্য এতটুকু তো পারবেন, এডিটেবল করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে রেস্টারাইজ লেয়ার। এখন যখন রেস্টারাইজ হয়ে যাবে তখন আপনি এডিট করতে পারবেন। তারপর যদি আপনি তারপরও যদি আপনি গ্রেডিয়েন্ট দিতে চান, এটা কি হবে, এটা পুরো আপনার ইয়ে জুড়ে আইসা পড়বে, মানে পুরাটা জুড়ে আইসা পড়বে। তো এর জন্য যে কাজটা করতে হবে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে আপনি লেয়ার বক্স একটা ক্লিক করবেন, জাস্ট এতটুকু। আমি আবার দেখাচ্ছি, দাঁড়ান। প্রথমে হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে রেস্টারাইজ লেয়ার করবেন, তারপর কন্ট্রোল চাপ দিয়ে ধরে লেয়ার বক্সে একটা ক্লিক করবেন। এবার গ্রেডিয়েন্টটা সিলেক্ট থাকলে আপনি আপনার মতো করে দিতে পারবেন, কেমন, এই যে আপনি আপনার মতো করে দিতেছেন, বুঝতে পারছেন? যদি এদিক থেকে সাদা আসে তাহলে আপনি উপরে গিয়ে অপাসিটির পাশে দেখেন একটা বক্স আছে, ওই বক্সে একটা ক্লিক করবেন, তাহলে সাদাটা চলে আসবে কোন দিকে, বাম দিকে আসবে। আর যদি মনে করেন ডান দিকে দিতে চান তাহলে ওই যে রিভার্সে ক্লিক করবেন, তাহলে ডান দিকে আসবে। এখন বুঝতে পারছেন? প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে, কঠিন কিছু না, কেমন। এর আগেও আপনারা অনেক কঠিন কাজ করছেন, এটা এর থেকে সহজ, ঠিক আছে। এবার আমরা কন্ট্রোল, এটা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা যে কাজটা করব, কন্ট্রোল দিতে চাপ দিব, দিতে চাপ দিয়ে দিয়ে আমি রেক্টাঙ্গেল 2 তে চলে যাচ্ছি। 2 তে গিয়ে আমি আবার কন্ট্রোল জে দিচ্ছি। এখন কন্ট্রোল জে দিচ্ছি কিসের জন্য, এটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন, এই যে এটার জন্য, কেমন। এটা আমরা কিভাবে করব, কন্ট্রোল টি তে চাপ দিব, চাপ দিয়ে ধরে আমরা যেই কাজটা করব এটা হচ্ছে এইখানে গিয়ে এটা রোটেট করে দিব, কেমন, এই যে রোটেট করে দিল। এবং এটার কালার কি হবে, ইউলো কালার হবে, কিন্তু এটার কালার হবে ইউলো কালার, মানে হচ্ছে এই যে এটা ইউলো কালার, এইটা না, ইউলো কালার হবে হচ্ছে আমরা ইউলো কালার নিব হচ্ছে এইখান থেকে, কপি করব, কপি করে এই বক্সে ক্লিক করব। গ্রাফিক্স এর রুলস আছে, বুঝতে পারছেন, এমনিতেই কাজ করা যাবে না, সরি। এটা এখানে ক্লিক করতে হবে আমাদের, এই যে এখানে কপি পেস্ট করব, ওকে। এটা মনে হয় ওই ইয়ে আছে, কি বলে, এই যে স্ট্রোক আছে, স্ট্রোকটারে নান করে দেন, কেমন, ওকে। এখন দেখেন এই যে শেপটা হচ্ছে উপরে, আর এইটার শেপটা কি আছে পিছনে, এটার শেপ কিন্তু হচ্ছে পিছনে, আর এইটার শেপ আছে উপরে। তো এটাকে পিছনে নিতে গেলে কি করতে হবে, লেয়ারটাকে ধরে জাস্ট হচ্ছে একটা লেয়ারের নিচে নিয়ে নি। এখন হয়েছে, এখন দেখেন তো হয়েছে কিনা, এটার মতো, এটার মতো হয়েছে না? হ্যাঁ। আর আচ্ছা তাহলে আমরা এরকম করে দিচ্ছি, আরেকটা লেয়ার নিচে যাবে, নিচ্ছি, এটা এরকম না, এখন হয়েছে, কি বলেন? কিন্তু এদিকে যে রয়ে গেছে, জি জি, এটারে আমরা কি করব, এটারে আমরা ওই যে এর আগে কাজ করছিলাম আমরা ক্লিপিং মাস্ক না কি বলে এটাকে, লেয়ার মাস্ক নাকি, এফএক্স এর পাশে যেটা, এটার নাম কি, লেয়ার মাস্ক। লেয়ার মাস্কে আমরা ক্লিক করব, তারপর ব্রাশ টুলে যাব। কারো মনে আছে ডিলিট করতে গেলে কালোটা আগে উপরে থাকবে নাকি সাদাটা উপরে থাকবে?
যদি আমরা কালোটা কালোটা উপরে থাকবে তাহলে হচ্ছে আমরা এটা ডিলিট করতে পারবো। তাহলে আমি ব্রাশ টুলটাকে একটু বড় করে দিই। ব্রাশ টুলটাকে কিভাবে বড় করব? এন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেটটা আছে, এবার কি হচ্ছে, এই যে এখন দেখেন তো হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। এখন আরেকটা কাজ করতে হবে, এই যে এরকম একটা কি করতে হবে, আরেকটা শেপ আনবো। ওই যে সেম প্রসেস, তাহলে সেম প্রসেস মানে এই যে রেক্টাঙ্গেল আছে এটা আমরা কি করব, এই যে কন্ট্রোল জে তে চাপ দিব, কন্ট্রোল জে, জে চাপ দিয়ে ধরে আমরা কন্ট্রোল টি তে চাপ দিব, দেওয়ার পর আমরা যে কাজটা করব এটারে আবার রোটেট করব। এটা মেবি এরকম। আচ্ছা, এন্টারে চাপ দিচ্ছি। এখন অবশ্যই এটার স্ট্রোক নান হবে, এই যে স্ট্রোকটা হবে না, স্ট্রোকটা প্রথমে নান করে দিলে আর একটা সমস্যা হতো না। তো যেহেতু নান করে নেই, আমরা নতুন কিছু শিখতেছি। আচ্ছা, এই কালারটা কি হবে? এটার কালারটা দেখেন তো, কালারটা কিন্তু এটার মতো হবে কালারটা। জি, কালারটা প্রশ্ন আছে কারো? প্রশ্ন যদি না থাকে তাহলে কালারটা কি হবে, এটার মতো হবে। তাহলে এই কালারটা আমরা নিয়ে নিচ্ছি। এই কালারটা আমরা কিভাবে নিব? এই কালারটা এখানে জাস্ট ধরে এই যে যখন এইখানে ক্লিক করব তখন এই কালারটা চলে আসবে। ওকে। তো এই যে এটা এটা কি হবে, এটা নিচে হবে না। এর জন্য আমরা এটারে শর্টকাট কমান্ড আছে, পির পাশে যে থার্ড ব্র্যাকেটটা আছে না, ওইটা কন্ট্রোল ধরে এই থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে করলে এটা নিচে চলে যাবে। এই যে আমি ক্লিক করলাম, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটে, এটা নিচে চলে গেছে। এখন আমি যে কাজটা করব এটা তো দেখা যাচ্ছে না, তো এটার আমি একটা কালার দিয়ে দেই। আগে কালারটা দিয়ে দেই, তারপর এটার মনে করেন আমি আপাতত সাদা কালার দিয়ে দিই। ওকে। তো এটা কোনটা দেখা, এটা আরো নিচে যাবে। এই যে। তো এটার আমি প্রথমে এটা হবে হচ্ছে এরকম। তোমার একটু যদি আমরা দেখি, কন্ট্রোল টি দিয়ে এটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটাকে আমরা রোটেট করবো ইনশাল্লাহ। তো এটা তো হয়েছে মনে হয়, এটা হয়ে গেছে না, এটা তো হয়েছে। আর ওইটার একটু রোটেট করে দেবো, সমস্যা। এটা এটা হয়েছে মনে হয়, এই যে এটা হয়ে গেছে। এখন এটার একটু রোটেট করে দিই, কেমন? এটা রোটেট করার জন্য আমি কন্ট্রোল টি তে চাপ দিয়ে ধরে, সরি, কন্ট্রোল টি, এটাকে আমি চাইলে একটু রোটেট করে দিতে পারি, এরকম না? ঠিক আছে, আচ্ছা আপনারা রোটেট করেন, কোনো সমস্যা নাই। এটা আমি তাহলে আবার এটারে ব্রাশ টুল দিয়ে আমি এটারে ডিলিট করে দিই। আর এটা আরেকটু রোটেট হবে, তাহলে এটা আরেকটু রোটেট হবে, কন্ট্রোল টি, এটা আরেকটু রোটেট হবে। এখন মেবি, সরি, এখন মেবি হচ্ছে কেমন? এখন আমার যে কাজটা করতে হবে, এটার এই যে এদিকের যে সাদা জায়গাটা, ওইটার আমার কি করতে হবে, রিমুভ করতে হবে। এই সাদা জায়গাটা আমি রিমুভ করবো কিভাবে? এফএক্স এর পাশে যে মাস্ক আছে, কেমন, লেয়ার মাস্ক আছে, এটা আমি এটা দিয়ে এটারে এই সাদা জায়গাটা রিমুভ করে দিই। এখন আপনারা বলবেন যে স্যার এখানে তো সাদা ছিল না, এইখানে কি আছে, যে এইখানে আছে হচ্ছে এই কালার, কেমন, এই কালারটা আছে, তাহলে এই কালারটা আমরা নিব। এটা কি এখানে, আচ্ছা ঠিক আছে। তো এই কালারটা নেওয়ার জন্য আমি যে কাজটা করব, এটা হচ্ছে এইখানে ক্লিক করব, ক্লিক করে আইড্রপার টুলটা দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব, ওকেতে ক্লিক করব, হয়ে গেছে। এখন তো এটার সাথে এটা মিশে গেছে, যেহেতু মিশে গেছে এখন এটারে আমি এরকম করব কিভাবে? এরকম করা হয়েছে, এখানে নিচে একটা ড্রপ শিটও দেওয়া হয়েছে। এই জন্য এটা মনে হচ্ছে যে এটা একটু আপনার মানে একটু ডেকোরেটেড হয়ে গেছে আর কি, এটাকে বোঝা যায়। তাহলে আমাকে ড্রপ শিটও দিতে হবে। ড্রপ শিটও দেওয়ার জন্য আমাদের এফএক্স এ যাব, এফএক্স এ গেলেই দেখবেন যে ড্রপ শিটও আছে, কেমন, এই যে ড্রপ শিটও। এবার যদি আপনি যান, দেখেন হালকা কিন্তু বোঝা যাচ্ছে। এবার আমরা কি করব, সাইজটাকে একটু বাড়াই, স্পিডটাকে একটু বাড়াই, ডিস্টেন্সটাকে একটু বাড়াই, আর একটু করলে মনে হবে, অপাসিটি চাইলে একটু বাড়াই দিতে পারেন, কেমন? এই যে আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা একটু বড় করি এটারে, দেখেন এটার মতো হয়ে গেছে, কেমন, এটার মতো হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা, এটা আপনারা পারবেন, এই কাজটা আপনারা পারবেন। এখন আমি জাস্ট ছবিটাকে মাস্ক করে দেখাচ্ছি। তো ছবিটা মাস্ক করে দেখানোর জন্য আপনি এই যে সাদা বক্সটাতে ক্লিক করবেন। এখানে দেখেন একটা মজার বিষয় আছে,
যখন আপনি সাদা বক্সে ক্লিক করবেন তখন হচ্ছে কি এই বক্সটা সিলেক্ট হয়ে যাবে। মুভ টুল দিয়ে যদি এইটাতে ক্লিক করেন এই বক্সটা সিলেক্ট হয়ে যাবে। তো এই বক্সটার উপরে আমার কি করতে হবে, ছবিটা এনে রাখতে হবে। তাহলে ছবিটা আমি নিয়ে আসতেছি। কোথাও বুঝতে সমস্যা হলে কিন্তু আমাকে বলবেন, আমি দেখাই দেবো ইনশাল্লাহ। আল্লাহ ভরসা। চলে যাচ্ছি ডাউনলোডে, আমি একটা ছবি নিয়ে আসতেছি। এই যে আমার ছবি এখানে আছে, টান দিয়ে ধরে এনে এইখানে ছেড়ে দিব। এবার এন্টারে চাপ দিব, চাপ দিয়ে ধরে আমি কি করব, কন্ট্রোল অল্টার চাপ দিয়ে ধরে জিতে চাপ দিব। এই যে চলে আসছে। এখন যদি আমরা দেখি, এই যে কেমন, এখন আপনারা বলতে পারেন যে স্যার এটা তো লাইট দেখাচ্ছে। এর আগে আমি একটা কাজ করে নিই, এই যে রেক্টাঙ্গেলে ক্লিক করে আমি লেয়ারটাকে আগে উঠাইনি, কি বলে স্ট্রোকটাকে নান করে দিচ্ছি, স্ট্রোক। এখন আপনারা বলতে পারেন যে স্যার এই যে এইখানে মানে এখানে যেটা এটা একটু ব্লার দেখাচ্ছে, আর এখানে কি দেখাচ্ছে, এটা একদম লাইটিং দেখাচ্ছে। তো ডিজাইনের হচ্ছে কি, ডিজাইনের একটা মানে ট্রিক্স আছে। ট্রিক্স বলতে গেলে এই যে এটা লাইট দেখাচ্ছে, এটা যেন লাইট না থাকে। এর উপর আপনি কি করবেন, পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা ওই কালারের একটা শেপ আনবেন, এনে এটাকে মাল্টিপ্লাই করে দিবেন। দাঁড়ান আমি আগে দেখাচ্ছি তারপর আপনারা করেন। এই যে এখানে রেক্টাঙ্গেল আছে, এটারে কন্ট্রোল জে দিয়ে দিচ্ছি। জে দিয়ে ধরে আমি এটার উপরে নিয়ে যাব। কেমন, এটারে আমি কোথায় নিব, উপরে। এই যে এটা সাদা। এবার আমি না বুঝলে আমি একটু বললেন, আমার ওকে তে ক্লিক করব। ক্লিক করে জাস্ট নর্মাল থেকে মাল্টিপ্লাই। এবার অপাসিটি করে দিব হচ্ছে 20 বা 30। কেমন, এখন দেখেন কিছুটা আপনার ভালো লাগবে, বুঝতে পারছেন? এখন দেখেন কিছুটা ভালো লাগবে, মানে মনে হবে যে উপরে কি করে রাখছি আমি, ওই যে ব্লু কালারের একটা শেপ দিয়ে, মনে করেন ব্লু কালারের একটা প্রলেপ দিয়ে দিছি আর কি। এতে কি হয়, এতে ডিজাইনটা দেখতে ভালো লাগে। আপনি যদি এভাবে রাখেন তাহলে হচ্ছে মানে হচ্ছে এই ডিজাইনের সাথে ছবিটা মনে হয় যেন মানে আলাদা আলাদা মনে হয়। বাট আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারের একটা শেপ নিয়ে এটার মাল্টিপ্লাই করে দেন তাহলে দেখতে একটু ভালো লাগে, চোখের একটা প্রশান্তি আর কি। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা, নাকি আবার দেখাই দিব এটা? কেন করব, কারণ হচ্ছে আমরা যদি এটা না করি তাহলে ব্যাপারটা যেটা হবে, মানে ডিজাইনটা দেখতে চোখের একটা শান্তি আছে না, যে এটা ভালো লাগা খারাপ লাগার একটা ব্যাপার আছে, যে চোখের একটা দেখেন না, মনে হচ্ছে যেন এটা আলাদা আলাদা, ডিজাইন থেকে যেন আলাদা। তো এর জন্য আপনি কি করবেন, এর জন্য যে কাজটা করবেন, যেইটা আপনি এই যে যে রেক্টাঙ্গেল আর কি, ছবির মধ্যে যে রেক্টাঙ্গেলটা আপনি ইয়ে করছেন, এটাকে কন্ট্রোল জে দিবেন। জে দিয়ে এটা ডুপ্লিকেট করবেন, করে কি করবেন, এটা একদম উপরে নিয়ে যাবেন। এটার উপরে নিয়ে যাবেন, এই যে উপরে নিয়ে গেলাম। এখন তো এটা সাদা হয়ে গেছে। এখন এটার কালার চেঞ্জ করবো আমরা। কালারটা চেঞ্জ করবো কিভাবে, এটা তো আমরা জানি সবাই। এই যে লেয়ারের বক্সের নিচে যে বক্সটা আছে ওইটার মধ্যে আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডের, সরি এটা তো আমার পেস লেগে গেছে, একটু দেখে নেই। আচ্ছা, আমি এইটারই নিচ্ছি। এটা কোন রেক্টাঙ্গেল, ও আচ্ছা এইটারে নিচ্ছি কন্ট্রোল জে। এবার যদি আমি এটা সবার উপরে তুলে দেই, এই যে উপরে চলে গেছে। এখন আমি কি করব, কালার নিব। কালার কোনটা নিব, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা। ওকে, এবার আমি নর্মাল থেকে মাল্টিপ্লাই করব। কেমন, মাল্টিপ্লাই করে আমি অপাসিটি কমাই দিব। অপাসিটি কত রাখবো, 30 অথবা 20। এখন দেখেন দেখতে ভাল লাগতেছে, মনে হচ্ছে যে মানে হচ্ছে মানে চোখের একটা প্রশান্তি আর কি, আর কিচ্ছু না। তো এরপর আমাদের কি কাজ, এরপর হচ্ছে আমাদের লেখালেখির কাজ। আর তেমন কোনো কাজ নাই। এখন দেখেন বাকি যেগুলো আছে সবগুলোই হচ্ছে লেখার কাজ। হাই দেয়ার, আই এম আশরাফুল ইসলাম, গ্রাফিক ডিজাইনার। কেমন, তো আমি প্রথমে আমি লেখাগুলো না লিখে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। কেমন, এগুলো তো আপনারা লিখতেই পারবেন। এই যে এটা আপনি এখানে দিয়ে দিলেন, তো এটা প্রথমে একদম উপরে হবে। তারপরে কি আছে, আই এম আশরাফুল ইসলাম। এই যে এখন এই ফন্টটা আপনারা পাবেন কোথায়, এর জন্য আমি যে কাজটা করছি, এটা কি করছি, আপনাদের গ্রুপে মানে ফেসবুকের যে গ্রুপটা আছে না, ওইখানে গিয়ে আপনারা দেখবেন যে হ্যাঁ আপনাদের কাজগুলো আমি দেখবো একটু পরে। দেখেন এখানে যদি আমরা যাই, এখানে দেখেন কিছু ফন্ট দেওয়া আছে। আপনারা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাদেরকে ব্রাশও দেওয়া হয়েছে, কাজ করা বিষয়গুলো। আপনাদেরকে ব্রাশ টুলও মানে অনেকগুলো ব্রাশও দেওয়া হয়েছে আপনাদের গ্রুপে, এগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন। কেমন, এই দেখেন আপনাদের ইংলিশ ফন্ট, এই যে বাংলা ফন্ট, ইংলিশ ফন্ট,
এর মানে এখানে একটা ফন্ট না, আপনারা যদি এটাকে ডাউনলোড করেন, মানে আমি যতগুলো ফন্ট কালেক্ট করছি আর কি আমার ইয়ের মধ্যে, মানে হচ্ছে কাজ করতে গিয়ে যে ফন্ট গুলো আমার লাগছে, ওই সবগুলো ফন্ট আমি একটা ফোল্ডারের মধ্যে জিপ করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কেমন, মানে হচ্ছে গ্রুপে আপলোড করে দিচ্ছি। তো আপনারা আর কষ্ট করে ফন্ট, মানে হচ্ছে প্রয়োজনে আপনার ফন্ট লাগতেই পারে বিভিন্ন ডিজাইনে, তখন আপনারা ডা ফন্টে গিয়ে আপনারা কি করবেন, ডা ফন্ট থেকে ডাউনলোড করবেন। এমনিতে এখানে যে ফন্ট গুলো আছে এগুলো থাকলে আর তেমন ফন্ট প্রয়োজন পড়ে না। এই যে ডাউনলোড করছি তার ইনস্টল করবেন কিভাবে, মাউসের রাইট বাটনে যাবেন, এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট। এবার যদি আপনারা এখানে যান, দেখেন এই যে ইংলিশ ফন্ট, দেখেন কতগুলো ফন্ট আছে এখানে, অনেক ফন্ট, বুঝতে পারছেন, যেগুলো আমাদের দরকার হয়। এই তো সবগুলো ফন্ট আমি কি করছি, এক্সট্রাক্ট করে করে একটা ফোল্ডারের মধ্যে এনে রেখে দিচ্ছি। এখন আপনার কি কাজ, আপনার হচ্ছে কন্ট্রোল এ, এবার উপরে মাউসের কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করবেন, এটা কি হবে, ইনস্টল হবে। ডু দিস ফর কারেন্ট। 381টা ফন্ট ফেজেস, বুঝতে পারছেন। এগুলো যখন ইনস্টল হয়ে যাবে তখন আর আপনার এত খুঁজতে হবে না। আপনার ডিজাইন করার সময় আপনি জাস্ট কি করবেন, ডিজাইন করার সময় জাস্ট হচ্ছে যেমন হচ্ছে এই যে হাই দেয়া, এখানে ক্লিক করলেন, টিতে গেলেন, টিতে গিয়ে জাস্ট হচ্ছে এই যে পপিংস আছে না, এটারে আপনি এভাবে ঘুরাবেন, দেখবেন যে আপনার যেটা ভাল লাগে ওইটা আপনি সিলেক্ট করে এই যে হাই দেয়া, বুঝতে পারছেন। চাইলে এটাও রাখতে পারেন। তাহলে আমি কি করলাম, এই ফন্ট গুলো আপনারা কি করবেন, ডাউনলোড করে রেখে দিবেন, এগুলো আপনাদের কাজে লাগবে। যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন তখন হচ্ছে এগুলো কাজে লাগবে। আপনি জাস্ট হচ্ছে লেখাটা লিখে টিতে ক্লিক করবেন, টিতে ক্লিক করার পর আপনি এই যে ট্রেসিফু বা যেটাই আছে এখান থেকে জাস্ট হচ্ছে যে ফন্টটা ভাল লাগে ওই ফন্টটা আপনি নিয়ে নিবেন, তখন আর খুঁজতে হবে না, বুঝতে পারছেন। যেটা ভাল লাগে ওইটা আপনি নিবেন। আমি কন্ট্রোল জে দিয়ে আগের অবস্থায় যাচ্ছি। আচ্ছা, তো আমি যেটা বলবো এটা হচ্ছে, আমি ডিজাইনটা করার পর, আপনারা যখন ডিজাইনটা করবেন, করার পর এটা অবশ্যই আপনাদের ফেসবুকের ব্যানারে অ্যাড করে দিবেন, গ্রাফিক ডিজাইন, এই যে আশরাফুল ইসলাম গ্রাফিক দিবেন। এগুলো তো আর লেখা দেখা দিতে হবে না, কি বলেন, এগুলো লেখা দেখা দিতে হবে, এগুলো তো জাস্ট লেখা, এই জন্য আমি টান দিয়ে নিয়ে আসতেছি, বুঝতে পারছেন। এই যে এটা এখানে টান দিয়ে ধরে এনে এইখানে দিবেন। তবে এই লেখাটা কিন্তু আপনাদের এভাবে দিবেন। এখানে কি আছে আমি একটু পরে শোনাই। আই লাভ টু ক্রিয়েট, প্রথমে কি দিলাম, যে হাই দেয়ার। হাই দেয়ার মানে কি, সম্ভাষণ, বুঝতে পারছেন। হাই দেয়ার, এই যে আমি এখানে আমি আশরাফুল ইসলাম গ্রাফিক ডিজাইনার, তারপর কি লেখাটা, আই লাভ টু ক্রিয়েট ক্রিয়েটিভ ডিজাইন, আমি কি করতে ভালোবাসি, মানে হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন ক্রিয়েট করতে আমি ভালোবাসি। তারপর কি কি লেখা আছে, আই লাভ হোয়াট আই ডু, আমি পছন্দ করি যা আমি করি, এন্ড আই ডু দ্যাট ক্লায়েন্ট লাভ। হ্যাঁ, তো আর যারা মানে হচ্ছে ক্লায়েন্ট যেটা পছন্দ করে ওইটা আমি করি, এবং আমি যেটা করি ওইটা আমি ভালোবাসি, বুঝতে পারছেন। মানে এটা একটা, আই এম কনফিডেন্ট ইন মাই এবিলিটি, আমি আমার মানে সক্ষমতার উপর কি কনফিডেন্ট আছি, থ্যাংক ইউ, এতটুকু লিখবেন। কেমন, এটা এটা দেখে দেখে লিখে দেবেন। আই লাভ টু ক্রিয়েট ক্রিয়েটিভ ডিজাইন, আই লাভ হোয়াট আই ডু, এন্ড আই ডু দ্যাট হোয়াট ক্লায়েন্ট লাইক, সরি লাভ। হ্যাঁ, আই এম কনফিডেন্ট ইন মাই এবিলিটি, থ্যাংক ইউ, এভাবে আপনারা এটা দিবেন। তারপর হচ্ছে কি শেষে কি আছে, জয়েন উইথ মি, জয়েন উইথ মি। আচ্ছা, এই ফন্টের নামটা কি আমরা একটু দেখে নিই। এই ফন্টের নাম, এভাবে এই ফন্টের নামটা, এটার নাম হচ্ছে নালস হুক আরজি বোল্ড। হ্যাঁ, এটা যদি আপনারা না পান, এটা এটা আপনারা, আমি নামটা আবার দিচ্ছি ভিডিওর সময়। আচ্ছা, 13 মিনিটে হয়ে যাবে ইনশাল্লাহ, আমাদের কাজ প্রায় শেষ। তো এই যে জয়েন উইথ মি, তো তারপর আমরা যেটা করব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই এগুলো এগুলো আপনারা আনতে তো পারবেন। এগুলো কোথা থেকে আমরা আনতাম, আমরা আনতাম হচ্ছে এসবিজি রিপু থেকে। এই যে রিপু, এখানে গিয়ে আমরা একটা আনতেছি আর বাকিগুলো আমি টান দিয়ে নিয়ে আসবো। তো এখানে আমরা কি লিখবো, ফেসবুক, ফেসবুকে যাবো, এই যে ফেসবুক এটা, তারপর ডাউনলোড, করার পর এটাকে টান দিয়ে ধরে এনে আমরা কোথায় ছেড়ে দিব, এই যে ফটোশপ এ ছেড়ে দিব, বুঝতে পারছেন।
তারপর কালারটা চেঞ্জ করব কিভাবে, গত ক্লাসে তো মনে আছে সবার। কালারটা আমরা চেঞ্জ করব হচ্ছে এফএক্স এ গিয়ে কালার ওভারলি, কেমন, এই যে কালার ওভারলি, এখানে গিয়ে জাস্ট আমরা কালারটা চেঞ্জ করব। তো এর জন্য হচ্ছে এখানে ক্লিক করব, এই যে ওকে ওকে, এই যে এটা। তো আমি এটা আর আনতেছি না, ছোট বড় করতেছি না, আমি জাস্ট যে কাজটা করব ওইখান থেকে নিয়ে আসবো। তো আমি এইটা এই চারটায় নিয়ে আসি একসাথে, এইখানে যাচ্ছি, শিখতে ধরে এইখানে চারটারে আমি টান দিয়ে ধরে এনে, এগুলো তো আপনারা পারেন, এগুলো আহামরি কঠিন না। এবার এটারে যদি ধরেন, স্যার এটার মধ্যে কি ফেসবুকের লিংক অ্যাড করা যাবে? হ্যাঁ হ্যাঁ, চাইলে ফেসবুকের লিঙ্কটা আপনি, এটা তো ফেসবুকে আপলোড করবেন, বুঝতে পারছেন, ফেসবুকের লিঙ্ক যদি আপনি দিতে চান, কেমন, যে ফেসবুকের লিঙ্ক মানে ইউজার নেমটা যদি দিতে চান, তাহলে হ্যাঁ এটা ভালো একটা কথা বলছেন, যদি ইউজার নেমটা দিতে চান তাহলে যে কাজটা করবেন এটা হচ্ছে মানে ফেসবুক, লিঙ্কডইন এগুলোর ইউজার নেম যদি দিতে চান, এটা এভাবে টান দিবেন, টান দিয়ে ধরে, আচ্ছা তাহলে আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি। রুকু আপু কিন্তু ভালো একটা প্রশ্ন করছে যে আপনারা ফেসবুকের লিঙ্ক, আসলে ফেসবুকের লিঙ্ক আমরা যখন দিব, এটা হচ্ছে নিয়ম হচ্ছে এমনিতে প্রফেশনাল যারা যেটা ইয়ে করে, এটা হচ্ছে তারা ইউজার নেমটা দিয়ে দেয়। আপনার ফেসবুকে কিন্তু একটা ইউজার নেম থাকে, ইউজার নেম আপনারা যদি দেখেন, যারা মানে এটা ইয়ে করতে পারে না, তারা হচ্ছে এই যে আপনি যদি প্রোফাইলে যান, এই যে আমি যদি প্রোফাইলে যাই, আমার মানে আচ্ছা আমার প্রোফাইলে যেটা নিউজ ফিড থেকে ছাড়, নিউজ ফিড ছাড়া যদি আমি আমার প্রোফাইলে ঢুকি, এই দেখেন facebook.com এর পরে যে লেখাটা আছে ওইটা হচ্ছে ইউজার নেম, আশরাফুল ইসলাম ডট অনলি, কেমন, এই যে এটা এটা আপনারা কি করবেন, প্রত্যেকটা জায়গায় মানে হচ্ছে লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, অথবা যা যতগুলো প্রোফাইল মানে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সব অ্যাকাউন্টে আপনি সেম রাখবেন, কেমন, আশরাফুল ইসলাম এআইবি ডট অনলি সেম রাখলে কি হয়, এতে এসইও হয়। এটা আপনার গুগলে, যেমন আমার নাম লিখে যখন গুগলে সার্চ দিবেন, যেমন আমি যদি লিখে আশরাফুল ইসলাম এআইবি, কেমন, AIB.com বা হচ্ছে এআইবি রেখে যদি আমি সার্চ করি, এটা হচ্ছে আমার ইউজার নেম, তো দেখেন কি হয়। আমি যদি ইমেজে লিখি হয়তো আমার ইমেজ এটা আইবি এসে পড়ছে, তো এই জন্য এই দেখেন আমার ছবি সবগুলো চলে আসছে, কেমন, এখানে দেখেন ছবিগুলো চলে আসছে। এটা অনেক আগে করছিলাম আমি, এটা হচ্ছে আপনার ইয়ে দেখেন ইউটিউবও চলে আসছে, বুঝতে পারছেন, ইউটিউব, বিহ্যান্স, কেমন, এই যে freelancer.com এ আমি যে কাজগুলো করছি, আমার যে গ্রুপ আছে, কেমন, এই যে freelancer.com এ একটা কাজ ছিল, এটা এটা এগুলো করছি, বাট দেখেন এই যে চলে আসছে। তো এটা কেন হয়, কারণ হচ্ছে আপনি ইউজার নেম গুলো যদি সব জায়গায় একটা রাখেন, আর আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, তাহলে হচ্ছে এটা ইজিলি মানে হচ্ছে গুগলে সার্চ দিলে চলে আসে, কেমন, গুগলে সার্চ দিলে চলে আসে। তো ইউজার নেমটা আপনারা কি করবেন, এই যে এখানে একটা আমি দেখাই দিই আপনাদের, একটা লাইন দিয়ে আপনি ইউজার নেমটা চাইলে দিয়ে দিতে পারেন, এটা বেস্ট হয়, কেমন, এটা বেস্ট হয়। ইউজার নেমটা আপনি কি করবেন, চাইলে দিয়ে দিতে পারেন, এটা ভালো হয়। ইউজার নেমটা একটু ইয়ে করে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। কেউ তো জয়েন করতে চাচ্ছে, আচ্ছা আমি জয়েন করে নিচ্ছি, এর আগে আমি কালারটা দিয়ে দিই। এরকম একটা টান দিয়ে আপনি ইউজার নেমটা কোন ইউজার কি দিবেন, এখানে আপনার আশরাফুল ইসলাম এআইবি, বুঝতে পারছেন, এভাবে আপনারা, অথবা হচ্ছে আপনার যে নামটা আছে, আপনার যে ইয়েটা ওইটা আপনি দিবেন। তো কেউ তো জয়েন করতে চাচ্ছে, আমি জয়েন করে দিচ্ছি। তো আমাদের কাজ প্রায় শেষ, এখন আমরা ডিজাইন আরো কিছু বাকি আছে, ওই ডিজাইন গুলো করবো। এই ডিজাইন গুলো কি, এটা হচ্ছে আপনার আমরা যদি এখানে যাই, যে একটা দাগ আছে আর কিছু না, মানে হচ্ছে একটা লাইন আছে, তো লাইনটা কিভাবে করবেন, লাইনটা হচ্ছে আপনি রেক্টাঙ্গেল দিয়ে করতে পারেন, চাইলে এই লাইন দিয়েও করতে পারেন। তো রেক্টাঙ্গেল দিয়ে করলে সহজ হয়, এই যে এখানে একটা দাগ হবে, একটা হচ্ছে এইখানে, এই যে একটা হবে এইখানে, আর এটা কালার হবে কি
একটু লাইট কালার, মানে হচ্ছে এই টাইপের কালার হবে। কেমন? আমরা যদি এখানে গিয়ে একটু দিয়ে দেই, আপনারা পারবেন, এগুলো করে অভ্যস্ত আপনারা। কেমন? এই টাইপের একটা আছে। আসলে এটা আনা হয়েছে কোথা থেকে? এটাও কালার কালার প্যালেট থেকে আনা হয়েছে। মানে হচ্ছে এখানে দেখেন, মেবি এইটা, এই কালারটা। তো এই কালারটা আমি কিভাবে নিব? জাস্ট এখানে ক্লিক করব আর এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব, ওকে তে ক্লিক করব। এই যে আমাদের এটা হচ্ছে কালার। এখন এটার স্ট্রোকটা হবে নান, এই যে স্ট্রোক হবে না, স্ট্রোকটারে নান করে দিবেন, এই যে স্ট্রোক নান। এবার দেন, দেখেন এই যে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এটারে আপনি অল্টার দরে হচ্ছে কপি হবে, অল্টার দরে আরেকটা কপি হবে এখানে। এবার কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে বড় করে নেন, এন্টারে ক্লিক করেন, বাইরে একটা ক্লিক করেন, এই যে হয়ে গেছে। আরো কিছু কাজ আছে আমাদের এদিকে। কেমন? এদিকে কি আছে? এই যে দুইটা আপনার লোগো আছে, এআই আর ফটোশপ। এইগুলো আপনারা পাবেন কোথায়? এগুলো পাবেন হচ্ছে পিএনজি উইং থেকে, পিএনজি উইং থেকে আপনারা পাবেন, পিএনজি উইং। কেউ না বুঝলে আমাদের বললেন, কেমন? দরকার হলে 2-3 বার এটা রিপিট করবো। আমি চাই যে আর্নিং এ আসেন, সবাই আর্নিং এ আসেন, সবাই চেষ্টা করেন। আরেকটা জিনিস মনে রাখবেন যে আমি একটা অথবা দুইটা ক্লাসের কাজ করি না, এর মানে আমি পিছায় গেছি এরকম না। কেমন? আমি পিছায় গেছি এরকম না। অথবা মনে করেন আমি সোশ্যাল মিডিয়া পারি না, এর মানে এই না যে আমি আর্নিং করতে পারবো। কেমন? আপনি চাইলে হচ্ছে এটা দিয়ে আর্নিং করবেন, নয়তো এরপরে যেগুলো দেখাবো ফ্লায়ার দিয়ে, ফ্লায়ারটা ভালো পারলে ফ্লায়ার দিয়ে আর্নিং করেন, যদি লুগো ভালো লাগে শুধু লুগো দিয়ে আর্নিং করেন। বুঝতে পারছেন? আমি সবগুলো শিখাই দিব, এর মানে যে সবগুলো কাজ দিয়ে আপনি আর্নিং করবেন এরকম না। আপনি সর্বোচ্চ 2-3টা কাজের উপর এক্সপার্ট হবেন, ওইগুলো দিয়ে আর্নিং করবেন। এই যে আমি যে এখন ব্যানার দেখাচ্ছি, এর মানে যে ব্যানার দিয়ে আর্নিং করতে হবে এরকম না। আপনি মনে করেন সোশ্যাল মিডিয়াটা পারেন ভালো, তাহলে সোশ্যাল মিডিয়া আর লুগোটা পারেন, আর মনে করেন ফ্লায়ার পারেন, তাহলে এই 3টা দিয়ে আর্নিং করেন। বাকিগুলো দরকার নাই, বাকিগুলো হচ্ছে জাস্ট জানার জন্য জানা। বুঝতে পারছেন? তো অথবা কখনো যদি কেউ কারো দরকার হয় আপনাদের যে কাজ করে, তখন হয়তো করলেন, বাট সবগুলো যে পারতে হবে এরকম না। তো এর মানে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, যারা মনে করেন 1-2টা ক্লাসের কাজ মিস গেছে, এর মানে এই না যে আপনি আর আর্নিং করতে পারবেন না, অথবা আর্নিং এর জন্য সবগুলো ক্যাটাগরি আপনার পারতে হবে এরকম না। 2টা বা 3টা ক্যাটাগরি বা নিশ পারলেই চলে। ক্যাটাগরি বা নিশ মানে কি? ওই যে নিশ মানে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা হচ্ছে একটা ক্যাটাগরি বা নিশ। আরেকটা হচ্ছে এই যে এখন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ক্যাটাগরি বা নিশ। তো গ্রাফিক্সে অসংখ্য আপনার এরকম ক্যাটাগরি বা নিশ থাকে, ওইগুলো থেকে আপনি বাছাই করবেন কোনগুলো আপনি পারেন বেশি। কেউ লুগো ভালো ভালো পারে, কেউ টি শার্ট ভালো পারে, তো তারা হচ্ছে লুগো আর টি শার্ট নিয়ে কাজ করবে শুধু। বুঝতে পারছেন? তো এগুলো নিয়ে ঘাবড়ানো কোনো প্রয়োজন নাই। কেমন? 1-2টা ক্লাসের কাজ করতে পারেন নাই, এর জন্য আমি পিছিয়ে পড়ছি এরকম মনে করার দরকার নাই। বুঝতে পারছেন? আপনি সবগুলো দিয়ে আর্নিং কেউই করে না। কেমন? সবাই হচ্ছে একটা বা দুইটা নিশ দিয়ে আপনার আর্নিং এ যায়। আচ্ছা, এখন আমি যে কি কাজ করবো, এই যে ফটোশপ আর ইলাস্ট্রেটর, তো এটা আনবো কিভাবে? আমি পিএনজি উইং এ যাবো, গিয়ে আমি লিখবো হচ্ছে ফটোশপ লোগো। লিখে যদি আমি সার্চ দিই, এই যে দেখেন এগুলো আসবে। মনে করেন আমার এই ফটোশপ লোগোটা দরকার। কেমন? এই ফটোশপ লোগোটা আমার দরকার, তাহলে আমি ডাউনলোড করবো কিভাবে? এই যে ডাউনলোড, পিএনজি তে যাবো, এবার ক্লিক, প্রথমে যখন আপনি ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু ক্লিক অ্যালফাবেট এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে দেখবেন প্রথমে কি লেখা আছে, যে ক্লিক ইন অর্ডার, যে আপনি অর্ডার অনুসারে, অর্ডার মানে কি, ক্রম অনুসারে এগুলো সিলেক্ট করেন। প্রথমে কি দেওয়া আছে? এটা মেবি হচ্ছে ডলার চিহ্ন, তাহলে ডলার কোথায় আছে? এই যে ডলার, তারপর এক্স, এই যে এক্স, তারপর জি, এই যে জি, তারপর বি, তারপর বি। আপনার যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে নিচে ক্রসের পাশে যে রিফ্রেশ আছে, রিলোড, এটাতে ক্লিক করবেন। এখন দেখেন কি বলতেছে, ডি। যদি বুঝতে অসুবিধা হয়, নয়তো তো আপনি এই যে টু, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, তারপর হচ্ছে এ, এই যে এ। এবার দেখবেন অটোমেটিক্যালি কি হবে, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার জাস্ট এটা টান দিয়ে ধরে এনে আপনি কোথায় রাখবেন? আপনার ডিজাইন যে এখানে আছে এখানে এনে ছেড়ে দিবেন। এই যে ধরেন, ধরে এনে এই যে এখানে রাখেন। আমি এটা রাখলাম, আর বাকি যেটা আছে ওইটা আমি
এইখান থেকে নিয়ে আসতেছি, সরি, এই যে ইলাস্ট্রেটর, এটা যেন থাকে। এবং এটা আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব যে আপনাদের যে ফেসবুক ব্যানার আছে ওইটা আপনারা পাল্টায় নেবেন নিজেদের মতো ডিজাইন করে। আর আমি যে যেখানে ছবি অ্যাড করছি এখানে আপনারা যদি মেয়েরা যারা আছে তারা যদি ছবি অ্যাড করতে না চান তাহলে আপনারা বুরকা বা হচ্ছে মাস্ক পরে হচ্ছে ছবি দিয়ে দিবেন, কেমন? ছবি থাকলে বিশ্বস্ততার একটা মানে ইয়ে থাকে যে না ওনার ছবি আছে, কেমন? তাহলে আপনারা কাজ করবেন। ফেসবুক থেকে অনেকেই কাজ পায়, ফেসবুক থেকে অনেকেই কাজ পায়, কেমন? পরিচিত যারা আছে তারা সাধারণত কাজের জন্য নক দেয়। আচ্ছা, আমাদের এখানে আরো কিছু কাজ আছে। কি কাজ আছে দেখেন, এই যে এটা, এটা আর এটা, এগুলো কোথা থেকে আনবো কেউ বলতে পারবেন? এটা, এই যে এটা আর এটা কোথা থেকে আনতে হবে কেউ একজন বলেন তো দেখি। শেপ থেকে। হ্যাঁ, শেপ থেকে, মাশরুম। তো আমরা শেপ থেকে যাব, এই যে শেপ থেকে কাস্টম শেপ টুল, এখানে গিয়ে এই যে নিয়ে আসবো। এটা মেবি হচ্ছে আপনার ফ্লাওয়ার আসছে। ও আমি তো ইয়ে দিয়ে দিচ্ছি, আচ্ছা এটা আসতেছে না, তাহলে আমরা উইন্ডোতে যাব, গিয়ে হচ্ছে শেপ, এই যে শেপ আমি রিসেট দিয়ে দিছি তো এই জন্য এটা আসতেছে না। এই যে লিখেছি শেপ টুল, এখন আয়সা বলবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। এখানে গেলাম, এই যে লিখেছি শেপ। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, টান দিয়ে ধরে, কর্নারে গেলে টান দিয়ে ধরলে বড় হয়ে যায়। এবার আমরা শেপে যাব, শেপে গিয়েও মনে হয় শেপের এখানে, এই যে এইখানে না হলে সিম্বলে থাকবে। সিম্বলে। হ্যাঁ, সিম্বলে, সিম্বলেও তো নাই, এটা খুঁজতেই সমস্যাটা হয়। আর এটা প্রথম দিকে এই যে ডিফল্ট শেপে গিয়ে না, এর তো নাই মনে হয়, এটা আছে কোথায়? মোজাইক, মোজাইক নাই, এদিকেই কোথাও টাইলসে না, টাইলস কই এইটা, নিচে কেন নিচে কিন্তু নেই। এইগুলো বুঝতে সমস্যা। ইলাস্ট্রেটরে গেলে দেখবেন যে আরো আপনি নিজে এটা বানাই ফেলতে পারবেন, কষ্ট করতে পারবেন। এই যে আমাদের এখানে টাইলসে, তাহলে এখানে গিয়ে আমি এই যে শিফটে ধরে জাস্ট হচ্ছে এটা এখানে দিয়ে দিব। এবং এটা কালার কি হবে? এটা কালার হবে, এই কালারটা হবে, এই যে কালারটা, এই কালারটা হওয়ার পর আপনি যে কাজটা করবেন অপাসিটি হালকা একটু কমাই দিবেন, তাহলে এই যে, বুঝতে পারছেন এটা। আর এইখানে আরেকটা বসবে, এটাও আপনারা দেখে নিবেন এটা কোথায় আছে। এখানে আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে এই যে লিখেছি শেপ এন্ড মোর, ও লিখেছি টাইলস থেকে মেবি হয়েছে, টাইলস থেকে এটা না, এই যে এখানে যাব, ক্লিক করার পর আমি যে কাজটা করব এই যে এইখানে এটাতে ক্লিক করার পর ডাবল ক্লিক, ক্লিক করার পর আমি এখানে গিয়ে কাস্টম শেপে যেতে হবে। তারপর এখানে যাব, গিয়ে হচ্ছে আমি এই যে টাইলসে আছে, এখানে যাবো, গিয়ে জাস্ট হচ্ছে শিফটে ধরে এই যে একটা, তারপর হচ্ছে এটাকে ধরে পাশাপাশি। এবার এটাকে কি করব? অপাসিটি কমাই দিব, জাস্ট অপাসিটি কমাই দিব, অপাসিটি এই যে এটারে ধরে অপাসিটি কমাই দিব, কেমন? এখন যদি আমরা এটাকে ইয়ে করি, এ হচ্ছে আমার ডিজাইন। এখন এটা কিন্তু একটু অন্যরকম লাগতেছে, তো এটা কি করবেন? কন্ট্রোল টি দিয়ে ধরে একটু আপনি বড় করে নেন। এবার এন্টারে দিয়ে আপনি এফএক্স এর পাশে যেটা আছে ব্রাশ টুল দিয়ে হালকা একটু মুছে দিন। এখন ক্লিয়ার মনে হচ্ছে যে এটা এটার সাথে লেগে আছে। সেম প্রসেসে এটাও করেন, এটার মধ্যে ক্লিক করেন, এটার মধ্যে ক্লিক করেন, কন্ট্রোল টি হালকা একটু বড় করেন, এন্টার, আবার ব্রাশ টুলে যান, গিয়ে হচ্ছে এটাতে হালকা মুছে দিন। এই হচ্ছে আমাদের ডিজাইন। এখন বলেন এই ডিজাইনের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, যে স্যার এটা আমি করতে পারবো না বা এটা আমার জন্য কষ্টকর হবে, এই জায়গাটা আমি বুঝতে পারি না, এরকম কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন